অনুমতি ছাড়াই বিদেশে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি একযোগে 15টি দেশে প্রদর্শিত হচ্ছে। গেল 28 জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে তুফান। এদিকে ভারতেও মুক্তির কথা রয়েছে সিনেমাটির। ভারতে মুক্তির জন্য অনুমতি নিলেও অন্যান্য দেশের মুক্তির অনুমতি নেয়নি সংশ্লিষ্টরা। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। বিদেশে সিনেমাটির প্রদর্শনের বিষয়টি জানেই না তথ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম জানান, ভারতের সিনেমাটি মুক্তির জন্য অনুমোদন নিয়েছে, তবে অন্য কোনো দেশে সিনেমাটির প্রদর্শন হচ্ছে কিনা তা আমরা জানি না। অনুমতি নেওয়া হয়নি। বিদেশে মুক্তির ক্ষেত্রে অবশ্যই নিয়ম মানতে হবে। মুক্তির আগে থেকেই সিনেমাটির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলেছিল এফডিসি কেন্দ্রিক 19 সংগঠনের নেতারা। এবার বিদেশি সিনেমাটি অনুমতি ছাড়াই প্রদর্শন নিয়ে ফের ধোঁয়াশা দেখা দিয়েছে। তবে কি তুফানের দিকে শুরু থেকেই তেড়ে আসা অভিযোগগুলোই সত্য? রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরো অনেকে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। মেহেরা রহমান, সিমরান, RTV।